नमस्कार बंधुरा अनेक दिन पर आमी एकटा बड़ो शिक्षामूलक ब्लग निये तोमादेर काछे एसेछि। थाम्बनेल देखे तोमरा बुझेई गेछो ब्लगटा कि धरनेर ब्लग होते चलेछे। प्रथमबार जारा विमाने चढ़बेन बा भविष्यते जारा विमाने चढ़बेन भाबछेन तादेर जन्य एई ब्लगटी खूबई काजे लागबे। ताई बंधुरा एई भिडियोटी स्क्रिप्ट ना करे पुरोटा देखते थाको। जारा डोमेस्टिक फ्लाइटे चढ़बेन तादेर जन्य दु धरनेर बैग अलाउ आछे। एक होच्छे लगेज बैग माने जेटा बड़ो बैग हय और एकटा होच्छे हैंड बैग बा छोटो बैग। बड़ो लगेज बैगटी 15 केजिर मध्य रखते हबे और छोटो हैंड बैगटी 7 केजिर मध्य रखते हबे। बंधुरा बड़ो लगेजे जामा कापड़ तो राखबेई और जेगुलो राखबे ना सेगुलो एकटु आमी बोले दिई। सोना गयना टाका पयसा मोबाइल लैपटप कैमरा चार्जार ओषुध पासपोर्ट विमान टिकिट स्मार्ट कार्ड इत्यादि एगुलो बड़ो बैगे राखबे ना तोमरा। हैंड बैगे दामी जिनिसगुलो तोमरा नेबे। तोमरा जेटा निये जेते पारबे ना माने लगेजेर मধ্যে ब्लेड काँची छुरी हातुड़ी प्लास नेल काटार तारपरे चाबुक कोनो बडी स्प्रे एगुलो तोमरा क्यारि करते पारबे ना। मादक द्रव्य धारालो अस्त्र लाइटार देशलाई इत्यादि एकदमই নিয়ে যাওয়া যাবে না। সিকিউরিটি চেকিং এর সময় বেল্ট মোবাইল ল্যাপটপ পাওয়ার ব্যাংক চার্জার ঘড়ি ওয়ালেট ইত্যাদিগুলো দিতে হবে। ফ্লাইট জার্নির সময় মাথায় রাখবেন 5টা জিনিস। প্রথমে গেট এন্ট্রি দিতে হবে, তারপরে চেকিং করতে হবে, তারপরে সিকিউরিটি চেকিং করতে হবে, তারপরে বোর্ডিং ইন ফ্লাইট, তারপরে কি হচ্ছে ডিবোর্ডিং এন্ড লাগেজ কালেকশন। এই 5টা জিনিস মাথায় রাখবেন। তাহলে বন্ধুরা প্রথমে তোমরা কি করবে না গেটে ওই টিকিট এবং একটা আই কার্ড দেখিয়ে এন্ট্রি নাও। এই যে আমরা এখানে গেট এন্ট্রি নিয়ে নিলাম। তারপর যারা যে এয়ারলাইন্সে যাবে সেই এয়ারলাইন্সে লাইন দিতে হবে এবং ওই বড় লাগেজটি সেখানে চেকিং করাতে হবে। যদি লাগেজ প্যাকেজটা যদি ঠিকঠাক হয়ে থাকে, যদি 15 কেজির মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই ওটা পাস হয়ে যাবে। ওই যে দেখতে পাচ্ছ এক্স-রে, ওই লাগেজটা এক্স হয়ে যাচ্ছে এবং এখানে সিল হয়ে যাচ্ছে। প্রথমে ওই লাগেজটাকে আগে সিল করে নিতে হবে। তারপরে কি করতে হবে, এই লাগেজটা যেমন আমরা ইন্ডিগোতে ছিলাম, আমরা ইন্ডিগো লাইনে গিয়ে এবার আমরা দাঁড়াবো। তা আমরা ওখানে জিজ্ঞেস করে নিলাম কোন লাইনে মানে ইন্ডিগো লাইনে দেখাবো। দেখো এখানে 4 নম্বর কাউন্টারে গিয়ে আমরা দাঁড়ালাম। বড় লাগেজটি এখানে দিয়ে দিতে হবে এবং এখান থেকেই বোর্ডিং পাসটা তোমরা পেয়ে যাবে। আমাদের গেট এন্ট্রি এবং বোর্ডিং পাস হয়ে গেল। বন্ধুরা দেখো এখানে আমরা এই বড় লাগেজটি দেব এবং বোর্ডিং পাসটা এখান থেকেই নিয়ে নেব এবং ওদেরই ওখানে যে দেখো কি সুন্দরভাবে ওই লাগেজগুলো চলে যাচ্ছে। এই যে আমাদের দেখো এখানে লাগেজগুলো আমাদের এখান থেকে চলে যাবে এবং এখান থেকে টিকিটটা বোর্ডিং টিকিটটা আমাদের এখান থেকে দেবে। টিকিটের মধ্যে লেখা আছে কত নম্বর গেটে তোমাকে যেতে হবে। আমাদের ছিল 4 নম্বর গেট, তাই আমরা 4 নম্বর গেটের দিকে অগ্রসর হলাম সিকিউরিটি চেকিংয়ের জন্য। বন্ধুরা সিকিউরিটি চেকিংয়ের জন্য ভিডিও করা নিষিদ্ধ ছিল, তাই আমি যতটা পেরেছি তোমাদের তুলে দেখাচ্ছি। এখানে আমাদের সিকিউরিটি চেকিং হবে এবং আর ওই ওয়ালেট মানে যেটা আমাদের ওই মানি ব্যাগ বা চার্জার ইত্যাদি ওই ট্রের মধ্যে দিয়ে ওইটা চেকিং হবে, সেইটা আমি তোমাদের একটুখানি দেখাচ্ছি আর কি। বন্ধুরা এবার সিকিউরিটি চেকিংয়ের ব্যাপার। এই সিকিউরিটি চেকিংয়ে আমরা ঢুকবো আর এখানে তো ক্যামেরা নিষিদ্ধ বা ভিডিও তোলা নিষিদ্ধ, তাই একটু লুকিয়ে তুলতে গিয়ে একটু ঘুরে গেছে ক্যামেরাটা। তোমরা একটু ঘুরিয়ে দেখে নাও যে এইভাবে কিভাবে সিকিউরিটি চেকিংটা হয় আর ওই যে ওয়ালেটগুলো বা চার্জার মোবাইল কিভাবে চেকিং হয় সেটা একটু তোমাদের ক্যামেরাটা মানে মোবাইলটা বা একটু ঘুরিয়ে দেখে নাও। এই সিকিউরিটি চেকিং হচ্ছে। বন্ধুরা আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেল, এইমাত্র আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেল। আমরা টিকিট দেখিয়ে সিকিউরিটি চেকিংটা করে নিলাম। আমরা ঢুকে পড়েছি একদম মানে বোর্ডিং ইন ফ্লাইট যাওয়ার জন্য প্রস্তুত। যারা প্রথমবার বিমানে চড়বেন তারা অবশ্যই এয়ারপোর্টে 2 থেকে 2.5 ঘন্টা আগে পৌঁছাবেন, নাহলে কিন্তু অসুবিধায় পড়তে পারেন। আমাদের ফ্লাইট ছিল ভুবনেশ্বর এয়ারপোর্ট টু কলকাতা এয়ারপোর্ট। বন্ধুরা আমরা এই ভুবনেশ্বর এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়েছি। এই
সিকিউরিটি চেকিং এর পর এয়ারপোর্টের বাইরে আর তোমরা বেরোতে পারবে না। আর এয়ারপোর্টের ভেতরে সব রকম খাবার পাবে, বসার জায়গা আছে, ওয়াশরুমের ভালো ব্যবস্থা আছে। এই তাই ভুবনেশ্বর এয়ারপোর্টের ভেতরটা কেমন তোমাদের একটুখানি দেখাতে থাকি। আমরা এবার ফ্লাইটে উঠব। আমাদের 4 নম্বর গেটে দেখো, গেট নম্বর 4, গেট নম্বর 4-এ আমাদের ফ্লাইট দিয়েছে। আমরা এবার এই 4 নম্বর গেট দিয়ে আমরা আমাদের ফ্লাইটে উঠব। আমরা লাইনে দাঁড়িয়েছি, একে একে যাচ্ছি আমরা। দেখো ওখানে জোন হিসাবে বলছে এ জোন, বি জোন, সি জোন, যেমন আমাদের ডাকছে এয়ার হোস্টেসরা সেইভাবে আমরা যাব। দেখো লাস্ট মুহূর্তে এই টিকিট চেক করে কীরকমভাবে যায় সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, দেখো আমরা একদম বোর্ডিং মানে পাস নিয়ে এয়ার ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। এবার আমরা বিমানের ভেতরে ঢুকবো। বিমানের ভেতরে ঢোকার আগে এয়ার ব্রিজ দিয়ে এইরকমই যাতায়াতের পথটা লাগে, খুব সুন্দর লাগছে বন্ধুরা। দেখো একদম এবার আমরা বিমান গেটের মধ্যে প্রায় চলে এসেছি। দেখো এয়ার ব্রিজটা এইরকম লাগে, খুব সুন্দর লাগে। দেখো বন্ধুরা, এই আমরা বিমানে ঢুকছি, এয়ার হোস্টেস দাঁড়িয়ে আমাদের ওয়েলকাম জানাচ্ছে। দেখো বিমানের ভেতরটা কেমন হয় তোমরা এবার দেখাচ্ছি, এটা দেখো কি সুন্দর লাগে। দেখো আমরা দূর থেকে মানে বাইরে থেকে মনে হয় বিমানের ভেতরে খুব বেশি সিট নেই, কিন্তু বিমানের ভেতরে অনেক সিট থাকে। দেখো এবং ওপরে যে কেবিনগুলো কেমন দেখতে লাগে। দেখো এখানে 21 ইঞ্চি যাদের ব্যাগ আছে, 21 ইঞ্চি ব্যাগ পর্যন্ত এই কেবিনের ভেতর ঢুকে যায়। অর্থাৎ 21 ম্যাক্সিমাম 22 ইঞ্চি। 22 ইঞ্চি ব্যাগের ভেতর বেশি হলে তাহলে এখানে আর হবে না, তোমাদের তখন ওই বাইরের লাগেজে নিয়ে যেতে হবে। দেখো আমাদের সিট নাম্বার ছিল 30 মানে 30F। আমরা ডানার ভিউটা মানে বিমানের যে ডানা হয় সেই ডানার ভিউটা দেখার জন্য আমরা 30F উইন্ডো সাইড আমরা টিকিট কেটেছিলাম। এই বিমানে কিছু নিয়মাবলী আছে, সেইগুলো তোমাদের এবার আমরা আস্তে আস্তে জানাবো। বিমানে বাথরুমের ব্যবহার আমরা একটু তোমাদের বলে দিই। বাথরুমে মানে সিটের সামনে একটা লাইট আছে, সেটা সবুজ আলো জ্বললে তবেই তোমরা বাথরুমে যাওয়ার অনুমতি পাবে। 2টো বাথরুম আছে, একটা সামনে একটা পেছনে। আমি এই পেছনের বাথরুমটা তোমাদের দেখাচ্ছি। যদি বাথরুমের ভেতরে লাল আলো জ্বলে জানবে যে ভেতরে কেউ আছে, আর সবুজ আলো জ্বললে জানবে ভেতরে কেউ নেই, তুমি এন্ট্রি নিতে পারো। ভেতরে ঢুকে বাম দিকে টেনে লক করতে হবে। মেঝেতে টিস্যু পেপার বা জল একদমই ফেলবেন না। যদি ভেতরে কোনোভাবে লক আটকে যায় তাহলে অবশ্যই এমার্জেন্সি বটম টিপবেন এবং এয়ার হোস্টেস আপনাকে সাহায্য করবে। বন্ধুরা বিমানে সিটে তোমরা এই যে দেখো, এই যে মানে হ্যান্ডব্যাগটা এই কেবিনে রাখার পর তোমরা বসে পড়বে সিটে, এবং সিটে বসার পর সিটে একটা সিট বেল্ট আছে, সেই সিট বেল্টটা তোমরা লাগিয়ে নাও। তারপর বিমান সেবিকা যারা আছেন তারা বিমানে চড়ার কিছু নিয়মাবলী বা সতর্ক বার্তা সেটা তোমাদের জানিয়ে দেবে। কিভাবে বিমানে সিট বেল্ট লাগাতে হয়, যদি কোনো কারণে বিমান মানে কোনো কিছু বিপদ আপদ ঘটে সেখান থেকে কিভাবে রেস্কিউ হবে সেইটা তোমাদের জানিয়ে দেবে। এবং এই যে দেখো প্রতিটা সিটের সামনে একটা ব্যাগ আছে, ওই ব্যাগের ভেতরে সমস্ত এই বিমানে চড়ার যে নিয়মাবলীগুলো প্রত্যেকটা সিটের পেছনে দেওয়া আছে, তোমরা চাইলে ওইটা পড়ে নিতে পারো। বেশিক্ষণ সময় দেয় না, আস্তে আস্তে দেখো সমস্ত প্যাসেঞ্জাররা তাদের নির্দিষ্ট সিটে বসে পড়ছে। আমরাও বসে পড়েছি আমাদের নির্দিষ্ট সিটে। দেখো বিমান সেবিকা বুঝিয়ে দিচ্ছেন আমরা কিভাবে বিমানে বসবো, কিভাবে সিট বেল্ট বাঁধবো, তার কি নিয়মকানুন আছে, সমস্ত কিছু আমাদের এটা বুঝিয়ে বলে দিচ্ছেন। যারা
এর আগে বিমান চড়েছেন তাদের এই অভিজ্ঞতা আছে, যারা প্রথমবার বিমান চড়ছে তাদের এই অভিজ্ঞতাটা নিতে হয়। এই বোঝানোর পর ফোন করে সেবিকা বলে দিচ্ছে ক্যাপ্টেনকে যে আমার বলা হয়ে গেছে। একদম প্যানিক হবেন না, কোনো রকম ভয় নেই। বিমানে প্রথম যান আর দ্বিতীয়বার যান, কোনো ভয় নেই। দেখো বন্ধুরা, সিটের মাথার উপর অনেকগুলো লক আছে। এসি এখানে এসি চলছে, এসি তোমরা বন্ধ করে দিতে পারো, আবার কমিয়ে দিতে পারো, বাড়িয়ে দিতে পারো। এখানে একটা বটম আছে দেখবে, যদি কোনো তোমার সমস্যা হয়, কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে ওই বা জল খেতে ইচ্ছা করে বটমটা টিপবে, সেবিকা তোমার কাছে চলে আসবে। বন্ধুরা, বিমান চড়া প্যানিং না করে উপভোগ করতে থাকো সুন্দর দৃশ্যগুলো। চলো বন্ধুরা, এবার তোমরা প্লেনের রাইড উপভোগ করতে থাকো, আমরাও তোমাদের সাথে একটু উপভোগ করে নিই।
বন্ধুরা এইবার কিভাবে ল্যান্ডিং করছে তার একটু তোমাদের দৃশ্যটা দেখাতে থাকছি। কলকাতা এয়ারপোর্টে আমাদের এই বিমান ইন্ডিগো বিমান ল্যান্ড করছে। খুব মনোরম লাগছে দৃশ্যটা। আমরা বিমান থেকে নেমে পড়েছি। এবার আমরা যাব এয়ারপোর্টের দিকে। এবার যেহেতু এয়ারপোর্টটা একটু দূরে যেখানে ল্যান্ড করেছে, আমাদের বাস আসছে, আমরা বাসে করে চলে যাব এয়ারপোর্টে। এবার ইন্ডিগোর নিজস্ব বাস এটা আমাদের এয়ারপোর্টে নিয়ে যাবে। এই আমরা বিমান থেকে নামছি। কলকাতা বিমানবন্দর কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এই ইন্ডিগো বিমান যেভাবে তোমাদের বর্ণনা করলাম, এতে প্যানিক হওয়ার কোনো দরকার নেই, একদম ইজি। শুধু একটুখানি কেয়ারফুলি ব্যাপারগুলোকে বুঝে নিয়ে বিমানে চড়তে হবে। বন্ধুরা এবার আমরা এই বাসে উঠছি, আমরা চলে যাব এবার লাস্ট পয়েন্ট, যেটা হচ্ছে লাগেজ কালেকশান। বিমানে নামার সময় বলে দেবে কত নম্বর কাউন্টার থেকে তোমাদের লাগেজটা পাবে, সেই অনুযায়ী তোমরা দাঁড়িয়ে পড়বে। লাগেজগুলো ঠিক এইভাবে আসবে, আর যে যার লাগেজ সে কালেকশান করে নেবে, কোনো চিন্তা নেই। একবার যদি ঘুরে যায় আবার দ্বিতীয়বার আবার ঘুরবে, এর মধ্যে তোমাকে লাগেজটা তুলে নিতে হবে। দেখো যাদের যা লাগেজ সব কীরমভাবে তুলে নিচ্ছে। বন্ধুরা কলকাতা বিমানবন্দর খুব বড় বিমানবন্দর, নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর। এই কলকাতা বিমানবন্দরটা দেখতেও খুব সুন্দর, দেখতেও খুব ভালো লাগবে। তাই কলকাতা বিমানবন্দরের ভেতরের কিছুটা অংশ তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো সব রকম জিনিস এখানে পাওয়া যায়। কেউ যদি মনে করো কিছু দরকারি জিনিস আনতে ভুলে গেছো বাড়ি থেকে, তোমরা এখান থেকে নিতে পারবে। এখান থেকে খাবার, যদি অনেক দূরের জার্নি হয় তাহলে অবশ্যই এখান থেকে খাবার পেয়ে যাবে, বা বিভিন্ন প্রয়োজনীয় জিনিস, ব্যাগ বা লাগেজ, বিভিন্ন প্রয়োজনীয় জিনিস এখান ভেতর থেকে তোমরা পেয়ে যাবে। দেখো কি সুন্দর লাগছে ভেতরটা। এরপরে আমরা এক্সিট গেটের দিকে চলে যাব এবং সেখান থেকে আমাদের উবের বা ট্যাক্সি ধরে আমাদের যে যার গন্তব্যে আমরা পৌঁছে যাব। বন্ধুরা আমাদের আজকের জার্নি এখানে শেষ হয়ে গেল। আমরা এক্সিট পয়েন্টে এসে আমাদের উবের ধরে নিয়েছি, আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিয়েছি। আর সমস্ত কিছু জিনিসটা যেহেতু প্রথম এটা আমরা খুব ভালোভাবে তোমাদের ব্যাখ্যা করেছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি চ্যানেলে নতুন হও
তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবে না। বন্ধুরা, খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে ফিরছি। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। সবাই ভালো থেকো।